আজ একটি ছোট্ট কোশ্চেন দিয়ে শুরু করি। যারা উত্তরটা জানবেন কমেন্ট বক্সে জানান, অন্তত একটি লাইক পাবেন। বাচ্চাদের কোন বয়সটি ব্লেসড এজ অফ প্লে বা খেলার সোনালী বয়স হিসাবে গণ্য করা হয়? এ 0 থেকে 1.5 বছর, বি 1.5 থেকে 3 বছর, সি 3 থেকে 6 বছর, ডি 6 থেকে 9 বছর। এবার একটা ছোট্ট গল্প বলি। প্রফেসর জন ডিউই, চাইল্ড সাইকোলজিস্ট, একদিন দেখলেন যে একটি বাচ্চা মেয়ে একটি ছোট্ট পুতুল নিয়ে খেলা করছে। খেলা করতে করতে পুতুলটির দুটি হাত ও পা ফুলে গেল। বাচ্চা মেয়েটি হাত ও পা গুলো লাগানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। তখন সে হাত পা ছাড়া অংশটা নিয়েই যেমন পুতুলটিকে নিয়ে খেলছিল তেমন ভাবেই খেলতে শুরু করলো। যেমন পুতুলটিকে খাওয়ানো, ঘুম পাড়ানো, আদর করা। আমাদের মেয়েরা যেমন করে খেলে আর কি। জন ডিউই এই উদাহরণটি দিয়ে দেখিয়েছেন যে পা হাত ছাড়া অংশটি বাচ্চাটির কাছে তখন শুধু ভাঙা অংশ নয়, বরং পুরো পুতুলটির প্রতীক হয়ে গিয়েছিল। বাচ্চাটি খেলতে খেলতে অর্থপূর্ণ একটি জগতে বিচরণ করছিল, যেখানে খেলনা বা বস্তুটার থেকে তার মনের জগৎটাই ছিল গুরুত্বপূর্ণ। বাচ্চাদের এইভাবে খেলতে খেলতে কল্পনা শক্তি ও বুদ্ধিমত্তা বাড়ে। সে বড়দের অনুকরণ করে কাজ শিখতে থাকে এবং সেলফ ডিপেন্ডেবল হওয়ার বীজ এখানেই তৈরি হয়। আর বাচ্চা যখন 3 থেকে 6 বছরের, সেই সময়টাই সব থেকে উর্বর জমি বাচ্চাকে মেন্টালি ও ফিজিক্যালি স্ট্রং করার, এবং তা খেলাধুলার মাধ্যমেই তৈরি হয়। শেষের কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই একটু মন দিয়ে শুনুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগেকার দিনের বাচ্চারা মা বা ঠাকুমা যা করত তা দেখে দেখে পারফেক্টলি নকল করত। যেমন বাসন ধোয়া, ঘর সাজানো বা গোছানো, রান্নাবাটির জিনিসপত্র নিয়ে রান্না বান্না খেলা, কাপড়ের টুকরো নিয়ে ঘরের আসবাব মোছা, এই সমস্ত। বাস্তবের প্রত্যেকটি অ্যাক্টিভিটির ইমিটেশনের মাধ্যমে তার ইন্টেলিজেন্স ও মোটর স্কিল ডেভেলপ হতো। আর তাই এই 3 থেকে 6 বছর বয়সটি বাচ্চার ডেভেলপমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়। আর আজ আধুনিক যুগে যখন আমাদের হাতে সময় কম, তখন টয়েজ বা খেলনা দিয়ে আমরা সেই অভাব পূরণ করার চেষ্টা করছি। তাই দেখবেন মার্কেটে খেলনাগুলিও সেই ধরনের অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড। যেমন কিচেন সেট, ডক্টর সেট, ডলস হাউস, নাম্বার টয়েজ, ড্রেসিং ফ্রেম, উডেন ব্লকস, আরও কত কিছু। মনে রাখবেন, এই 3 থেকে 6 বছর বয়সে যাকে বলা হয় ব্লেসড এজ অফ প্লে, খেলার মাধ্যমেই কগনিটিভ বা থিঙ্কিং স্কিল, ফিজিক্যাল বা মোটর স্কিল, ক্রিয়েটিভিটি এবং ইমাজিনেশন, সোশ্যাল স্কিল ডেভেলপ হয়। তাই আপনি যদি বাচ্চাকে সময় দিতে পারেন, তাহলে একটু আগেকার দিনের মতো বাচ্চাকে সঙ্গে নিয়ে নিজের কাজকর্ম করতে থাকুন, আর বাচ্চাও আপনার দেখাদেখি নিজের মতো খেলতে থাকুক। আর যদি আপনার সময় না থাকে, তবে অবশ্যই অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড খেলনা বা টয়েজ নিয়ে তাকে খেলতে দিন, বা খেলার ব্যবস্থা করে দিন। কিন্তু মনে রাখবেন, খেলাটা অবশ্যই দরকার। এই বয়সে খেলতে দেওয়াই হলো আপনার বাচ্চার জন্য আপনার করা বেস্ট ইনভেস্টমেন্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আপনি যদি এই ধরনের সায়েন্টিফিক প্যারেন্টিং গাইড পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।